এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা স্ট্যাটিস্টিকের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। একটি টপিক না, একাধিক টপিক একবারে থাকবে। সেগুলো হলো ক্লাসিক্যাল ড্যান্স, স্পোর্ট, টার্ম, কোড, ইনস্ট্রুমেন্ট প্লেয়ার এবং আরো আনুষঙ্গিক টপিক। এর সঙ্গে তোমাদের আমরা বলে রাখি যে আমাদের প্লেলিস্টে আরো অন্যান্য ক্লাস করানো রয়েছে, সেটা প্লেলিস্টে দেওয়া রয়েছে, চ্যানেলকে দেখতে পারো। সেখানে আমাদের বিভিন্ন ধরনের আরো স্ট্র্যাটেজিকের ক্লাস রয়েছে সেখানে, এবং স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ক্লাস রয়েছে। বিভিন্ন অর্গানাইজেশন যে রয়েছে তাদের যে একবারে সেই ক্লাসগুলি করানো রয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেই প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলি দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে দেখো, আজকে ক্লাসে সবার প্রথমেই আমরা আলোচনা করব ক্লাসিক্যাল ড্যান্স নিয়ে। ক্লাসিক্যাল ড্যান্স মানে ধ্রুপদী নৃত্য যাকে বলা হয়। টোটাল ভারতবর্ষে ধ্রুপদী নৃত্যের সংখ্যা, ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা হলো 8টা। সেগুলি হলো, প্রথমেই রয়েছে ভারতনাট্যম, যা তামিলনাড়ুতে, মোহিনীঅট্টম হলো কেরলের, কথক উত্তরপ্রদেশ, ওড়িশার। মানে পরীক্ষায় কিভাবে আসবে আমাদের জিজ্ঞেস করবে ভারতনাট্যম যে ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সেটা কোন রাজ্যে, অ্যান্সার হবে তামিলনাড়ু। এইভাবে কোশ্চেন আসবে। সেরকম ভাবেই মোহিনীঅট্টম কেরলের, কথক হলো উত্তরপ্রদেশ, ওড়িশি হলো ওড়িশা, আর মণিপুরের। কুচিপুড়ি হলো, সরি এটা ভুল হয়েছে, কুচিপুড়ি হবে অন্ধ্রপ্রদেশ। সাতারিয়া আসাম, কথাকলি হলো কেরল। তাই টোটাল ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা আমাদের 8টা। তার মধ্যে যদি তোমাদের জিজ্ঞেস করে ভিতর থেকে আরো ওল্ডেস্ট কোনটা, সেটা হবে তামিলনাড়ু। ওল্ডেস্ট ভারতনাট্যম সবার ওল্ডেস্ট। আর যদি সবার নতুন কোনটা, তখন হবে সাতারিয়া, নিউ। এখন এই যে ক্লাসিক্যাল ড্যান্সগুলোর সাথে যারা এর সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন ব্যক্তিগণ, তাদের আমরা একটা তালিকা দিয়েছি। সবার প্রথমে আমরা আলোচনা করব ভারতনাট্যমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন। বিখ্যাত একজন লোক, তিনি হলেন কি যামিনী কৃষ্ণমূর্তি। তিনি ভারতনাট্যমের সঙ্গে তো যুক্তই, এছাড়াও তিনি কুচিপুড়ির সঙ্গেও যুক্ত। মানে একজন একাধিক ড্যান্স করতে পারে। তাহলে মনে রাখতে হবে যামিনী কৃষ্ণমূর্তি দুটো ড্যান্সের সঙ্গে যুক্ত, সেটা হলো ভারতনাট্যম আর কুচিপুড়ি। এছাড়াও রয়েছে বিখ্যাত সোনাল মানসিং, যেগুলোতে আমি স্টার দেবো, সেগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং রুক্মিণী দেবী, এটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মৃণালিনী সরাবাই, তিনিও দেখো মৃণালিনী সরাবাই ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, তিনি আবার কথাকলির সঙ্গেও যুক্ত। পদ্মা সুব্রমণিয়াম, বিজয়ন্তী মালা, টি বালা সরস্বতী এবং লীলা স্যামসন, এরা প্রত্যেকেই ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। এবার হলো কুচিপুড়ির অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স। কুচিপুড়ির সঙ্গে যুক্ত রয়েছেন 1 নম্বরে অপর্ণা সেথাম, রাধা রেড্ডি আর পদ্মজা রেড্ডি। দেখো কুচিপুড়িটা মনে রাখবো আমরা কিভাবে, টিকটিক যদি অনুসরণ করি, রেড্ডি সবসময় রেড্ডি থাকলে বেশিরভাগই হবে কুচিপুড়ি। ওড়িশি মানে ওড়িশার ক্লাসিক্যাল ড্যান্স এটি। ওড়িশি ড্যান্সের সঙ্গে যুক্ত রয়েছে কেলুচরণ মহাপাত্র এবং মাধবী মদগুল, সোনাল মালচিং। আবার এখান থেকে মনে রাখবে যে সোনাল মালচিং তো ওড়িশির সঙ্গে যুক্ত, এছাড়াও তিনি ভারতনাট্যমের সঙ্গেও যুক্ত। কেলুচরণ যে নৃত্য রয়েছে, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপর কথাকলিতে রয়েছে উদয় শঙ্কর খুবই গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসেছিল। কৃষ্ণা নায়ার, শান্ত রাও এবং মুকুন্দ রাজা। এবার সাতারিয়া আসামের, হাতারের সঙ্গে যুক্ত রয়েছে শ্রীমান্তা শঙ্কর দেব। মোহিনীঅট্টমের সঙ্গে যুক্ত রয়েছে, এখানে একজনের নামই দেওয়া রয়েছে, নামটা বিশাল বড়, কলামানন্দ দলম কল্যাণী কুট্টি আম্মা। অত কিছু মনে রাখো, আম্মা মনে রাখো, কুট্টি আম্মা, এতটুকু মনে রাখো। এবার হলো কথক হলো উত্তরপ্রদেশের। কথকের সঙ্গে যুক্ত রয়েছে বিরজু মহারাজ, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস ইয়ারও এটা এসেছিল। দ্বিতীয়ত শম্ভু মহারাজ, লাচ্চু মহারাজ। এই দেখো কথক তো উত্তরপ্রদেশ ড্যান্স, কথকের সঙ্গে বেশিরভাগই কি রয়েছে, মহারাজ যুক্ত রয়েছে। এরপরে কুমারী কমলা এবং সীতারা দেবী আবার কথকের সঙ্গেও যুক্ত। পরীক্ষা এভাবে জিজ্ঞেস করতে পারি, কথক কুইন অফ ইন্ডিয়া কাকে বলা হয়, অ্যান্সার হবে সীতারা দেবী। ফাদার অফ মডার্ন ড্যান্স ইন ইন্ডিয়া বলা হয় উদয় শঙ্করকে, তিনি তার যে ড্যান্সের স্টাইল সেটাকে বলা হয় ফিউশন। এবার মণিপুরি ড্যান্সের সঙ্গে যুক্ত রয়েছে 1 নম্বরেই দর্শনা জাভেরি মনে রাখো। এছাড়াও তাকে শর্ট নামে জাভেরি সিস্টার বলেও আখ্যায়িত করা হয়। দ্বিতীয়ত নির্মলা মেহতা, সবিতা মেহতা এবং বিপিন সিংহা। মণিপুরি, তাহলে মেহতা যুক্ত রয়েছে, মেহতা, এইবার টিক করে একটু মনে রাখো। এবার স্পোর্টের সঙ্গে কোন খেলায় কতজন করে এক সাইডে প্লেয়ার রয়েছে তার আমরা একটা লিস্ট দিচ্ছি, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। সবার প্রথমেই রয়েছে বেসবলের টোটাল প্লেয়ার সংখ্যা মানে এক পাশে এটা হলো 9 জন, এবং সে কি একই রকম ভাবেই রাগবি ফুটবলে রয়েছে 15 জন, পোলোতে 4 জন। পোলো দেখো 1 2 3 4টা লেটার 4 জন।
খোখোতে হলো 9 জন, 3 3 3 তিরিক্ষে 9, ঠিক দিয়ে মনে রাখতে হবে। কাবাডি এবং ওয়াটার পোলোতে রয়েছে 7 জন করে, এবং হকি, ফুটবল, ক্রিকেটে 11 জন, সবারই জানা প্রায়। এবং নেটবলের সঙ্গে যুক্ত রয়েছে 7 জন প্লেয়ার, নেটবলে এক পাশে খেলে 7 জন। আর ভলিবলে 6 জন, ভলিবলের এই যে প্রথম এতটুকু মনে রাখো, ভলি 1 2 3 4 5 6, ভলিবলে 6 জন এক পাশে। এবং বাস্কেটবলে রয়েছে 5 জন। বিলিয়ার্ড, বক্সিং এবং চেস প্রত্যেকটি খেলে এক পাশে একজন করে, এবং ক্রিকেটের সঙ্গে 13 অথবা 15। এবার বিভিন্ন যে গেমস গুলো হয়, বিভিন্ন একটা মাঠের মধ্যে খেলা হয়, সেই মাঠে একটা সুনির্দিষ্ট নাম দেওয়া হয়, সেই সুনির্দিষ্ট নাম যাকে আমরা বলি কোর্ট অথবা ফিল্ড। হর্স রাইডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে যে কোর্ট বা ফিল্ড যাই বলো, সেটা হবে অ্যারিনা। পোলো, ফুটবল এবং হকি এর সঙ্গে যুক্ত রয়েছে ফিল্ড। গোলফের সঙ্গে যেটা রয়েছে তাকে আমরা বলি কোর্স, এবং বেসবলের সঙ্গে ডায়মন্ড, এটা কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, বেসবল এবং গোল্ফ। সুইমিং কোথায় করা হয়? পুলের মধ্যে। টেবিল টেনিসে বোর্ড, আর অ্যাথলেটিক্সের ক্ষেত্রে ট্র্যাক। কান্ট্রি এন্ড ন্যাশনাল গেম, বিভিন্ন দেশ রয়েছে তার জাতীয় খেলা কি তার একটা তালিকা। ভুটানের জাতীয় খেলা হলো আর্চারি, তীরধনুক। বাংলাদেশের কাবাডি। আফগানিস্তানের বুজোগাসি। ফ্রান্স, ইসরায়েল এবং ইটালি তিনটা দেশেরই ফুটবল। আরো অন্য দেশের ফুটবল রয়েছে, পরীক্ষার জন্য যেগুলো দরকার, পরীক্ষায় আসে সেই টপিক, সেই দেশগুলিরই আমরা এখানে নাম দিয়েছি। ইরানের সঙ্গে যুক্ত রয়েছে রেসলিং, আর নেপালের কিন্তু ভলিবল, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার ব্যাডমিন্টন। ইউএস এর জাতীয় খেলা বেসবল। স্পেনের হলো বুল ফাইটিং, এটা পরীক্ষায় এসে থাকে। ভারতের জাতীয় খেলা হলো হকি। রাশিয়ার ব্যান্ডি টাইপ অফ আইস হকি, বা পরীক্ষা অনেক সময় চেসও লেখা থাকতে পারে, যদি চেস অপশন না থাকে সেই ক্ষেত্রে আমরা অপশন টিক করব ব্যান্ডি টাইপ অফ আইস হকি। ইংল্যান্ডে জাতীয় খেলা ক্রিকেট এবং জামাইকার ও ক্রিকেট। জাপানের সুমো রেসলিং, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার জাতীয় খেলা ক্রিকেট এবং পাকিস্তানের হকি, পাকিস্তানেরও হকি, এবং ইন্ডিয়ারও কি হকি। চায়নার হলো টেবিল টেনিস, শ্রীলঙ্কার ভলিবল, এবং নিউজিল্যান্ড জাতীয় খেলা রাগবি। এবার আমরা আলোচনা করব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে। সিতার, সিতারের সঙ্গে যুক্ত রয়েছে যে সমস্ত ব্যক্তি তারা হলেন রবি শঙ্কর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। উমা শঙ্কর, বিলায়েত খান, আমির খসরু, অনুষ্কা শঙ্কর। এর মধ্যে ইম্পর্টেন্ট হলো রবি শঙ্কর খুবই গুরুত্বপূর্ণ, এবং বিলায়েত খান গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে দিলাম আমরা। নেক্সট হলো তবলা, তবলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন জাকির হোসেন, আল্লাহ রাখা, নিখিল ঘোষ এবং কিষান মহারাজ। এর মধ্যে জাকির হোসেন এবং আল্লাহ রাখা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং প্রিভিয়াস ইয়ারও এসেছে। ফ্লুট, বাঁশির সঙ্গে যুক্ত হরিপ্রসাদ চৌরাশিয়া এবং পান্নালাল ঘোষ। শারদের সঙ্গে যুক্ত ওস্তাদ আমজাদ আলী খান এবং আকবর আলী খান, আলাউদ্দিন খান। সানাইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ওস্তাদ বিসমিল্লাহ খান। ভায়োলিনের সঙ্গে এম সুব্রমণিয়াম এবং টি এস কৃষ্ণান। মৃদঙ্গম বাজান কেবি প্রসাদ, পলঘাট রাজু, এস বি রাজা রাও। শান্তু শিবকুমার শর্মা, এবং পিয়ানো বাজান আদাম সোয়ামী এবং ভি বালাসোরা। মোহন বীণা বাজান বিশ্বমোহন ভাট। সারঙ্গী যিনি বাজান তারা হলেন আব্দুল লতিফ খান এবং ওস্তাদ বিন্দ্রা খান। নদস্বরম রাজা রতনম পিল্লাই, রাজা রতনম পিল্লাই। এবার ক্রিকেট, এখন আমরা যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করবো সেটা ক্রিকেট। ক্রিকেট বিভিন্ন স্পোর্টস রয়েছে, বিভিন্ন স্পোর্টসের ট্রফি, এবং সেই ট্রফির সঙ্গে তো পড়বই, তার সঙ্গে যে খেলার সঙ্গে যে টার্মগুলো ব্যবহার হয় সেই টার্মগুলো নিয়ে আলোচনা করবো। ক্রিকেটের সঙ্গে বিভিন্ন ট্রফিগুলি হলো এশিয়া কাপ, সিকে নাইডু কাপ, কোচবিহার ট্রফি, দিলীপ ট্রফি, দেওধর ট্রফি, ইরানি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি, পুডেন্সিয়াল কাপ। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে ট্যাকটিক্যাল হিসাবে জিজ্ঞেস করে যে আমার যে ওয়ার্ল্ড কাপ হয়, ওয়ার্ল্ড কাপটার পূর্বের নাম কি ছিল, অ্যান্সার হবে পুডেন্সিয়াল কাপ। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাকা আলী ট্রফি। এবং ক্রিকেটের সঙ্গে যুক্ত ইম্পর্টেন্ট টার্মগুলি হলো গুল্লি, সিলি পয়েন্ট, গুগলি, ম্যান ক্যাডিং, পপিং কিস, এলবিডব্লিউ এবং আপার কাট। হকি, হকির সঙ্গে ট্রফি যুক্ত রয়েছে, সেগুলি হলো সুলতান আজলান শাহ ট্রফি, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং উইলিংটন কাপ, বেটন কাপ। তাহলে হকির সঙ্গে যুক্ত ট্রফিগুলি হলো সুলতান আজলান শাহ কাপ, আগা খান কাপ, ধ্যানচাঁদ কাপ এবং উইলিংটন ট্রফি, বেটন কাপ এবং রঙ্গস্বামী কাপ।
হকিতে যে টার্মগুলি ব্যবহার হয় তার মধ্যে ইম্পর্টেন্ট টার্মগুলি হলো পেনাল্টি কর্নার, বুল্লি, ড্রিভেল এবং স্টিক। এবার টেনিসের সঙ্গে যে টপিকগুলি রয়েছে সেগুলি হলো ডেভিস কাপ, ফেড কাপ, হফম্যান কাপ এবং এসবেস্টন কাপ। টেনিসের সঙ্গে যে টার্মগুলি রয়েছে সেগুলো হলো স্মাশ, ডিউস, এস এবং ভলি। নেক্সট হলো টেবিল টেনিসের সঙ্গে যে টপিকগুলো যুক্ত হয় সেগুলো হলো করবিলিয়ন কাপ এবং ব্লেক কাপ, এবং টার্ম হলো পেনহোল্ড কাপ এবং চপ গ্রিপ কাপ। এবার দেখো বোট রেসে একটু এটা গন্ডগোল রয়েছে, এটা বোট রেস হবে না, এখানে হবে গোল্ফ, একটা দুইবার লেখা হয়ে গিয়েছে গোল্ফ। তাহলে গোল্ফের সঙ্গে টপিকগুলো হলো কি কি? রাইডার কাপ, ওয়ালকার কাপ, প্রিন্স ওয়েলস কাপ, পুট, ইগল এবং টি। এটা গোল্ফেরটা আলোচনা হয়ে গেল। এবার পোলো খেলার সঙ্গে যুক্ত টপিকগুলি হলো ইজার কাপ এবং রাধামোহন কাপ। এবার বাস্কেটবলের সঙ্গে যে টপিক যুক্ত রয়েছে পরীক্ষায় এটাই বারবার আসে, উইলিয়াম জোন্স কাপ। চেস, দাবা খেলার সঙ্গে টপিকগুলি হলো নাইডু ট্রফি এবং লিমকা ট্রফি। বিভিন্ন টার্ম, এলিফেন্ট, হর্স, ক্যামেল, শোল্ডার, কিং, এই সমস্ত দাবা খেলার বিভিন্ন গুটির নাম। আর এলিফেন্ট বলা হয় কিসেকে? রুক, মানে রুক তো হলো অরিজিনাল নাম, আমরা যাকে এলিফেন্ট বলে চিনি। পরীক্ষা আসবে রুক কাকে বলা হয়? এলিফেন্ট। এইভাবে কোশ্চেন আসতে পারে। নাইট যে রয়েছে আমার দাবা খেলার গুটি, তাকে আমাদের হর্স বলে চিনি। ক্যামেলকে আমরা বলি বিশপ হলো সাইন্টিফিক নাম, মানে খেলার অরিজিনাল নামটা, আর ক্যামেল হলো আমাদের প্রচলিত নাম। শোল্ডার হলো পন, কিং হলো কুইন। এবং দাবা খেলার সঙ্গে যে অন্য টার্ম যুক্ত হয় সেটা হলো চেকমেট এবং কেসলি। তাহলে আজকের ক্লাসে এই একটা ছোট টপিকটি আলোচনা করলাম। এখান থেকে পরীক্ষা একটি বা দুটি কোশ্চেন এসে থাকে। তবে আজকের ক্লাস যে করানো হলো এতে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাসে আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।